নমস্কার বন্ধুরা, সমৃদ্ধি হেসেলে আর একটু নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে এনেছি নতুন একটা রেসিপি। এই রেসিপিটা খেলে আপনি কিন্তু বুঝতেই পারবেন না আপনি চিকেন খাচ্ছেন না কোনো সবজি খাচ্ছেন। তো চলুন দেখে নিই এই রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি। এটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয়। তো দেখুন, এখানে আমি আলু কেটে নিয়েছি, একটু বড় করে সাইজেরই আলু নিয়েছি। একটা আলুকে আমি 4 টুকরো করেছি, আপনারা চাইলে 2 টুকরোও করতে পারেন। এবার দেখুন, কাঁঠালগুলোকেও আমি ইঁচড়টাকে আমি সুন্দর করে কেটে নিয়েছি। আমি এরকম পিস করেছি, একটু বড়, খুব বেশি বড়ও না আবার খুব ছোটও না, এভাবেই পিস করে নিয়েছি। এবার একটা মিক্সিং জারে আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কাকে একটু পেস্ট করে নেব। তো দেখুন, এগুলো দিয়েছি, এবার একটু পেস্ট তৈরি করে নেব। এবার এক এক করে যে আলুগুলো কেটে রেখেছিলাম এই আলুগুলো কড়াইতে দিয়ে দিলাম। এবার সাইডে দিয়ে দিলাম এঁচড়গুলো। দেখুন, এঁচড়গুলো খুব বেশি বড়ও না আবার খুব ছোটও না, এমনভাবেই আমি কেটেছি। এখানে আমি 3টে বড় সাইজের পেঁয়াজকে আমি কুচি করে নিয়ে নিলাম। এই রান্নাটা কিন্তু বন্ধুরা খুবই তাড়াতাড়ি হবে আর খুবই সুস্বাদু খেতে। একটা টমেটোকে আমি কেটে এই সাইডে দিয়ে দিলাম। এবার যে চিংড়ি মাছ আমরা নিয়েছি সেই চিংড়ি মাছটা এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে চিংড়ি মাছ ছাড়াও রান্না করতে পারেন। এবার এর মধ্যে আদা, রসুন আর কাঁচা লঙ্কার যে পেস্টটা করেছিলাম এটা 3 চামচ মতো এখানে আমি ব্যবহার করেছি। আপনারা যে পরিমাণে সবজিটা রান্না করবেন সেই হিসেবে কিন্তু মশলাটা ব্যবহার করবেন। এবার 1 চামচ থেকে 1.5 চামচ মতো লবণ আমি প্রথমেই দিয়ে দিচ্ছি। এখানে 2 চামচ মতো আমি ধনে গুঁড়ো দিচ্ছি এবং 2 চামচ মতো জিরে গুঁড়ো এখানে ব্যবহার করব। এবার দেব হলুদ গুঁড়ো। দেখুন, পরিমাণ মতো হলুদও দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কালারের জন্য দিয়েছি, আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন, কিন্তু দিলে খুব সুন্দর দেখতে হয়। আর এটা কিন্তু দেখতে যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু খুবই ভালো হয়। এখানে গোটা গরম মশলা ব্যবহার করলাম আমি, আপনারা চাইলে গুঁড়ো গরম মশলাও কিন্তু ব্যবহার করতে পারেন। এবার কিন্তু এতে আমি সর্ষের তেল দিচ্ছি। সর্ষের তেলটা আমি দিচ্ছি, কিন্তু সর্ষের তেলটা কিন্তু কাঁচা না। সর্ষের তেলটা প্রথমেই আমি গরম করে, খুব ভালো করে গরম করে তারপরে ঠান্ডা করে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। কারণ সর্ষের তেল যদি কাঁচা অবস্থায় দেওয়া হয় তাহলে কিন্তু সর্ষের তেলের একটা কাঁচা গন্ধ বেরোতে পারে, সেই জন্যই কিন্তু আমি এভাবে দিয়েছি। দেখুন, এবার খুব ভালো করে আমি হাত দিয়ে এটাকে মাখতে হবে। হাত দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। এটা খেতে কিন্তু বন্ধুরা খুবই সুন্দর হয় আর একটু অন্যরকম টেস্ট হয়। আর এটা কিন্তু একটুও জল আমরা ব্যবহার করব না। আমি এখানে 100 গ্রামের মতো সর্ষের তেল ব্যবহার করেছি। এখানে সর্ষের তেলটা বেশি দেওয়ার কারণ এখানে তো কোনো চর্বির ব্যাপার নেই, এখানে সম্পূর্ণ কাঁঠালটা রান্না হবে ওই তেলের মধ্যে, আর কিন্তু কোনো রকম জল আমরা এখানে ব্যবহার করব না। এই জন্যই আমি 100 গ্রাম মতো সর্ষের তেল এখানে ব্যবহার করেছি। আপনাদের যে পরিমাণে হবে সেই হিসেবে আপনারা এটা তেলটা ব্যবহার করতে পারেন। তো দেখুন, খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিলাম, যেন প্রত্যেকটা মশলা প্রত্যেকটা সবজির গায়ে খুব ভালো করে, সবজির সাথে মশলাটা যেন খুব ভালো করে মিশে যায়, সেভাবে মেখে এটাকে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট কিংবা আধ ঘন্টা আপনারা রেখে দিতে পারেন। আধ ঘন্টা পরে দেখুন, আমি একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম পুরোটাই। এখানে কিন্তু এক ফোঁটাও জলের ব্যবহার আমরা করব না। জল দিলে কিন্তু এতটা সুন্দর লাগবে না খেতে। আপনারা চাইলে এটা মাটির হাঁড়িতেও রান্না করতে পারেন, কিন্তু মাটির হাঁড়ি আমাদের সবসময় কিন্তু মাটির হাঁড়ি হাতের কাছে থাকে না, সেহেতু কিন্তু আমরা এইভাবে প্রেসার কুকারে রান্না করলেও কিন্তু এই টেস্টটা অসম্ভব সুন্দর হবে। তো দেখুন, খুব ভালো করে মিশিয়ে এখানে সব দিয়ে দিলাম। দিয়ে সামান্য একটু মিষ্টি আমি এখানে ব্যবহার করেছি, আপনারা চাইলে মিষ্টিটা অ্যাভয়েড করতে পারেন। এবার প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে খুব ভালো করে ঢেকে দিলাম। এটা কিন্তু লো টু মিডিয়াম আছে, একেবারে প্রথমে তো একটু মিডিয়াম আছে দিতে হবে, তারপরে একেবারে লো আছে কিন্তু এটা রান্না হবে। 4 থেকে 5টা সিটি পড়ার পরে আমি বার করে একটা কড়াইতে ঢেলে নিয়েছি। আপনারা চাইলে প্রেসার কুকারে কিন্তু এর ঝোলটা কিন্তু বাড়িয়ে কিংবা কমিয়েও নিতে পারেন, তাতে কোনো অসুবিধা হয় না। কিন্তু আমি একটু দেখানোর জন্য এটাকে আমি একটা কড়াইতে পাল্টে নিয়েছি। তো দেখুন কত সুন্দর হয়েছে, এটা খেতে কিন্তু বন্ধুরা অসম্ভব সুন্দর হয়, পুরো মনে হবে মাটন খাচ্ছি। তো দেখুন, আমাদের রেডি হয়ে গেছে হাতে মাখা এঁচড়। এই রেসিপিটা কিন্তু আপনি ভাত, রুটি, পরোটা প্রত্যেকটা জিনিসের সঙ্গেই খেতে পারবেন। আমি এখানে চিংড়ি মাছ ব্যবহার করেছি, আপনারা চাইলে চিংড়ি মাছটা নাও ব্যবহার করতে পারেন। তো দেখুন, রেডি হয়ে গেছে আমাদের হাতে মাখা এঁচড়ের রেসিপি।
তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ও পাশে থাকা বেল বাটনের অল নোটিফিকেশানটা অন করে দেবেন। তাহলে আমি যখন নতুন ভিডিও দেবো সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে, তো আপনি আপনার সময় মতো দেখে নিতে পারবেন। আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা, দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো রেসিপির সঙ্গে। ততদিনে আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।